জি, আমরা তাহলে ফিউচার ফিউচার অ্যাক্টিভিটিস ফিউচার নিয়ে আলোচনা করছি। আগামীকালকে আপনি যা যা করবেন সকাল থেকে রাত, আগামীকাল আপনি কি কি করবেন দেখেন, সুন্দর করে এখানে দেয়া আছে। এটা জাস্ট একটা স্যাম্পল অ্যান্সার, এক্সাম্পল। বাট আপনি আপনার মতো করে, আপনার কাজের সাথে তো আমার কাজ মিল হবে না। বাট শুরুটা কিভাবে করুন? ফার্স্ট অফ অল, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ভবিষ্যতে কোনো কিছু করবেন, একটা উইল লাগাই দিবেন। উইল, উইল, ভার্বের পূর্বে একটা উইল লাগিয়ে দিবেন। উইল, ভবিষ্যৎ মানে উইল, ভবিষ্যৎ মানে উইল। আপনি কোনো কিছু করবেন, উইল থাকবে। আমি যাব, আই উইল গো। সে আসবে, হি উইল কাম। আমরা একসাথে প্র্যাকটিস করবো, উইল প্র্যাকটিস টুগেদার। আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। সে আমাকে ফোন করবে, হি উইল কল মি। আমি আগামীকাল গ্রামে যাবো, আই উইল গো টু ভিলেজ টুমরো। ভবিষ্যতে কেউ কোনো একটা কিছু করবে, ভবিষ্যতে, ভবিষ্যৎ মানে কি? এখন থেকে 1 সেকেন্ড পরে হলো ভবিষ্যৎ, 1 সেকেন্ড পরে ভবিষ্যৎ। ভবিষ্যতে কেউ কোনো কিছু করবে, সেক্ষেত্রে আমি সাবজেক্ট, কে করবে কাজটা? কেউ না কেউ তো করবে। কে করবে? সে হলো সাবজেক্ট। কে করবে? সাবজেক্ট। উইল থাকবে। উইল কেন থাকবে? ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের কাজ যখন আমি করব, বলবো, উইল থাকবে। কাজটা কি? ঘুম থেকে উঠবো। কাজটা কি? ব্রাশ করব। কাজটা কি? স্কুলে যাব। কাজটা কি? প্র্যাকটিস করব। কাজটা কি? অফিসে যাব। তাহলে আমি অফিসে যাব, আই উইল গো টু অফিস। আমি কালকে ফজর নামাজ পড়বো, আই উইল পারফর্ম ফজর প্রেয়ার। কে কি করবেন? উইল থাকবে, এরপরে কাজটা বসে দিবে। উইল থাকবে, উইল ছাড়া ভবিষ্যৎ হবে না। তাহলে আমি আগামীকাল কি করব? ফার্স্ট অফ অল, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 5 AM। তারপর ইংলিশ কি? আফটার দ্যাট। তারপর আই উইল গো টু ওয়াশরুম অ্যান্ড ওয়াশ মাইসেলফ। যে কেউ যদি অজু করেন, আপনি বলবেন, আই উইল মেক অ্যাবলুশন। অজু করা, আই উইল মেক অ্যাবলুশন, আমি অজু করব। আফটার দ্যাটস অথবা আফটারওয়ার্ডস, তারপর আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, হাত মুখ মুছে ফেলা। লেটার অন, আই উইল পারফর্ম ফজর প্রেয়ার, নামাজ যদি পড়ে থাকে। দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন ফর সাম মিনিটস, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবো। দেখেন উইল আছে কিন্তু সবগুলা। আফটার দ্যাটস আই উইল গো ফর আ মর্নিং ওয়াক, একটু হাঁটতে যাব। আফটারওয়ার্ডস আই উইল কাম ব্যাক হোম, দেন আই উইল প্রিপেয়ার ব্রেকফাস্ট, কেউ যদি নাস্তা তৈরি করেন সে সেটা বলবে। Later on, I will take my breakfast, then I will get ready for my work, and I will get out of the home. বাসা থেকে বের হবো। তাহলে আপনি কি কি করবেন এখানে সুন্দর করে দেয়া আছে, আপনি নিজের মতো করে বলার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে এটা সবাই বলতে হবে, এটা একটা লেসন হবে। এখন আমরা বাক্য তৈরি করব। বাক্য তৈরি, ফিউচারের বাক্য কিভাবে করব খেয়াল করবেন। লেসন 49 পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। কে করবে কাজটা? সাবজেক্ট। কে করবে? কেউ না কেউ করবে, সে হলো সাবজেক্ট। উইল থাকবে ভবিষ্যতের জন্য। কি করবে? যাবে, আসবে, পড়বে, লিখবে, খাবে, শিখবে, কথা বলবে, দেখা করবে, অনেক কাজ করবে। কে করবে? উইল থাকবে ভবিষ্যতের জন্য, এখানে আমি বারটা বসে। নেগেটিভ, কে করবে না সে, উইলটা কি হয়ে যাবে উইল নট অথবা ওন্ট, ওন্ট, ওন্ট। তারপরে কি করবে না? সে যাবে না, সে আসবে না, সে খাবে না, সে পড়বে না, সে লিখবে না, আমি যাব না, আমি খাবো না, আমি আসবো না, তোমরা যাবে না, তোমরা খাবে না, তারা যাবে না, তারা খাবে না, তারা আসবে না, করবে না কোনো কিছু, উইল নট ওন্ট। করবে উইল, করবে না ওন্ট। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। এখন আমরা এক্সাম্পলে যাই, দেখেন। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য খেয়াল করতে হবে কিন্তু। আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। উচ্চারণ হবে কি? ওন্ট, ওন্ট, ওন্ট। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল রান, আমি দৌড়াবো। আই ওন্ট রান, আমি দৌড়াবো না। আই উইল ডু, আমি করবো। আই ওন্ট ডু, আমি করবো না। আই উইল প্লে, আমি খেলবো। আই ওন্ট প্লে, আমি খেলবো না। আই উইল থিঙ্ক, আমি চিন্তা করবো। আই ওন্ট থিঙ্ক, আমি চিন্তা করবো। আই দিয়ে করলেন, কিছু এক্সাম্পল দিলাম। আপনি ইউতে চলে যাবেন। ইউ উইল স্লিপ, তুমি ঘুমাবে। ইউ ওন্ট স্লিপ, তুমি ঘুমাবে না। ইউ উইল টক, তুমি কথা বলবে। ইউ ওন্ট টক, তুমি কথা বলবে না। ইউ উইল রাইট, তুমি লিখবে। ইউ ওন্ট রাইট, তুমি লিখবে না। ইউ উইল ওয়াক, তুমি হাঁটবে। ইউ ওন্ট ওয়াক, তুমি হাঁটবে না। এরপরে চলে যাবেন, উইতে চলে যাবেন।
তারপর দে তে চলে যাবেন, তারপরে হি তে চলে যাবেন, শি তে চলে যাবেন, সাবজেক্টের কোনো অভাব নাই। পরিবর্তন করে করে প্র্যাকটিস করুন। প্রত্যেকটা প্রত্যেকটা বাক্য এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা হবে, মুখের জড়তা দূর হবে, কথা বলার এবিলিটিটা বাড়বে। এরপরে দেখেন পজিটিভ নেগেটিভ বাক্য আছে আরো, এগুলোতে বাংলা অনুবাদ নাই, সেগুলো একটু দেখে নেবেন। আই উইল কাম টুমরো, হি উইল কাম টুমরো, দে উইল গো ঢাকা, গো টু ঢাকা, আই উইল গো টু ভিলেজ টুমরো। বলতেছেন ভবিষ্যতে করবেন করবেন না, খাবেন খাবেন না, যাবেন যাবেন না, পড়বেন পড়বেন না, লিখবেন লিখবেন না, শিখবেন শিখবেন না, নামাজ পড়বেন নামাজ পড়বেন না, কথা বলবেন কথা বলবেন না, দেখা করবেন দেখা করবেন না, রান্না করবেন রান্না করবেন। রাগ করছেন জামাইয়ের সাথে, না আমি তোমার জন্য রান্না করবো না, আই ওন্ট কুক ফর ইউ, আমি আজকে নাস্তা বানাবো না, আই ওন্ট মেক ব্রেকফাস্ট টুডে, আমি কালকে স্কুলে যাবো না, আই ওন্ট গো টু স্কুল টুমরো। যাবেন যাবেন না, খাবেন খাবেন না, পড়বেন পড়বেন না, লিখবেন লিখবেন না, শিখবেন শিখবেন না, এভাবে প্র্যাকটিস করতেই হবে, না হলে ইমপ্রুভমেন্ট হবে না। এখন আসেন, খুব সুন্দর জিনিস, প্রশ্ন করুন। তুমি যাবে, তুমি আসবে, তুমি আমার সাথে কথা বলবে, তুমি দেখা করবে। উইল, প্রশ্ন করব কি দিয়ে? উইল দিয়ে। সাবজেক্ট যেই হোক না কেন, প্রশ্ন করব উইল দিয়ে। তুমি কি আসবে? উইল ইউ কাম? তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি আমার সাথে দেখা করবা? উইল ইউ মিট মি? তুমি কি আমাকে দেখাবা? উইল ইউ শো মি? তুমি কি প্র্যাকটিস করবে আমার সাথে? উইল ইউ প্র্যাকটিস উইথ মি? সে কি যাবে? উইল হি গো? তুমি কি আগামীকাল গ্রামে যাবে? উইল ইউ গো টু ভিলেজ টুমরো? তুমি কি বিদেশ যাবে? উইল ইউ গো অ্যাব্রোড? সে কি বিদেশ যাবে? উইল শি অথবা হি গো অ্যাব্রোড? কোনো কিছু করবে কিনা, খাবে কিনা, পড়বে কিনা, লিখবে কিনা, শিখবে কিনা, জানতে চাচ্ছেন উইল দিয়ে। কিসের জন্য? ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের কাজ। ভবিষ্যতের কাজ কেউ কোনো কিছু করবে কিনা, ভবিষ্যতের কাজ কেউ কোনো একটা কাজ করবে কিনা, উইল দি প্রশ্ন করবে। হাজার হাজার প্রশ্ন করেন, এই তুমি আসবা, সে যাবে, তুমি কি পড়াশোনা করবা, প্রশ্ন করছে। এখন নেগেটিভ করেন না, তুমি আসবা না, ওন্ট ইউ কাম? সে যাবে না, ওন্ট হি গো? তারা কি যাবে না, ওন্ট দে গো? তুমি কি নামাজ পড়বা না, ওন্ট ইউ পারফর্ম প্রেয়ার? তুমি কি কালকে অফিসে যাবে না, ওন্ট ইউ গো টু অফিস টুমরো? তুমি কি কালকে স্কুলে যাবে না, ওন্ট ইউ গো টু স্কুল টুমরো? সে কি কালকে স্কুলে যাবে না, ওন্ট হি গো টু স্কুল টুমরো? যাবে না, যাবে, যাবে না, যাবে, যাবে না, যাবে, যাবে না, খাবে, খাবে না। কিছু এক্সাম্পল আছে দেখেন। উইল হি কাম টু মি? সে কি আমার কাছে আসবে? তুমি কি আমাকে বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি? অথবা উইল ইউ গেট ম্যারি মি? তুমি কি আমার সাথে জান্নাতে যাবে? উইল ইউ গো টু জান্নাহ উইথ মি? তুমি কি আমাকে, তুমি কি আমার সাথে দেখা করবে? উইল ইউ মিট মি? যখন প্রশ্ন করছেন করবে কিনা, খাবে কিনা, তুমি কি আমাকে ভুলে যাবে? ভুলে যাবে আমাকে? উইল ইউ ফরগেট মি? তুমি কি আমাকে ক্ষমা করবো, আমি ভুল করছি, আই এম এক্সট্রিমলি সরি, ক্ষমা করবো আমাকে? উইল ইউ ফরগিভ মি? তুমি কি আমাকে 100 টাকা ধার দিবা? উইল ইউ লেন্ড মি 100 টাকা? তাহলে আপনি কোনো কিছু যখন আপনি করবে কিনা জিজ্ঞেস করছেন, তখন উইল দিয়ে প্রশ্ন করবেন। অনেকগুলো প্রশ্ন আছে। এখন নেগেটিভ প্রশ্ন করেন না, তখন ওন্ট, ওন্ট, তুমি আসবে না, তুমি খাবে না, তুমি পড়বে না, তুমি আমাকে ভালোবাসবে না, তুমি আমার সাথে দেখা করবা না। ওন্ট, 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 ওন্ট। উইল দি প্রশ্ন এবং অ্যান্সার আছে, প্রশ্ন এবং অ্যান্সার খেয়াল করি। উইল ইউ কাম ইন দ্য নেক্সট ক্লাস? পরবর্তী ক্লাসে আসবা? ইয়েস আই উইল কাম ইন দ্য নেক্সট ক্লাস। নেগেটিভ তো হইতে পারে, নেগেটিভ হলে আই ওন্ট কাম, আই ওন্ট কাম। উইল হি গো টু অফিস টুমরো? সে কি আগামীকাল অফিসে যাবে? ইয়েস হি উইল গো টু অফিস টুমরো। নেগেটিভ হলে নো, হি ওন্ট গো টু অফিস টুমরো। উইল উই প্র্যাকটিস ইংলিশ? আমরা কি প্র্যাকটিস করবো ইংরেজি? ইয়েস উই উইল প্র্যাকটিস ইংলিশ। আপনি যখন প্রশ্ন করছেন, প্রশ্ন উইল দিয়ে, অ্যান্সার আছে। নেগেটিভ অ্যান্সার হইতে পারে, যখন নেগেটিভ হয়ে যাবে দেখেন নেগেটিভটা, will not, won't, 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 will not, won't, won't। ওই যে এখানে উচ্চারণ আছে কিন্তু, won't, উচ্চারণ এখানে আছে, won't, won't। আপনি যখন কারোর সাথে কথা, সে will not নাও বলতে পারে, won't বলুন, won't, I want to go, I want to come, won't। ঠিক আছে, অনেকগুলো এক্সাম্পল আছে দেখে নিন। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে না, তুমি কি খাবে? বলো তুমি কি খাবে, আমি রান্না করব তোমার জন্য, কি খাবে বলো?
হোয়াট উইল ইউ ইট, কি খাইবা? কি দেখবা? হোয়াট উইল ইউ সি, কি কি শিখবা? হোয়াট উইল ইউ লার্ন, কি শিখবা তুমি? তুমি এখন কি করবা? হোয়াট উইল ইউ ডু নাও? তুমি আগামীকাল সকালে কি করবা? হোয়াট উইল ইউ ডু ইন দ্য মর্নিং টুমরো? কি করবা তুমি আমার জন্য, কি করবা? হোয়াট উইল ইউ ডু ফর মি? তাহলে কি, প্রশ্ন হোয়াট, হোয়াট এর পরে উইল থাকতেই হবে, ভবিষ্যৎ। এখানে স্ট্রাকচার আছে। কখন, ওয়েন, তুমি কখন যাইবা? ওয়েন উইল ইউ গো, তুমি কখন আসবা? ওয়েন উইল ইউ কাম, সে সে কখন আসবে? ওয়েন উইল হি কাম। তুমি কখন বিদেশ যাবা? ওয়েন উইল ইউ গো অ্যাব্রোড, তুমি আমার সাথে কখন দেখা করবা? ওয়েন উইল ইউ মিট মি, তুমি কখন আমাকে ফোন দিবা? ওয়েন উইল ইউ কল মি। যখন সময় জানতে চাচ্ছেন, ওয়েন, ওয়েন, কখন। কোথায়, কোথায় দেখা করবা? কোথায়, জায়গাটা কোথায়? ওয়ার উইল ইউ মিট মি। কোথায় ইংরেজি শিখবা? ওয়ার উইল ইউ লার্ন ইংলিশ। কোথায় অপেক্ষা করবা আমার জন্য? ওয়ার উইল ইউ ওয়েট ফর মি, কোথায় অপেক্ষা করবা? এ কি করছিল? এখন দেখা যাচ্ছে? কি বলে? ইয়েস স্যার। এরকম হলো কেন তো বুঝছি না। যাক, আহ, আচ্ছা যাক, এটা এক সাইডে রাখি দিই। ওকে, তাহলে যখন আমরা প্লেস নিয়ে কথা বলবো, কোথায় কোথায় কোথায়, তখন ওয়ার, কোথায় 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 কোথায়, কোনটা, কাকে, কেন, কেন যাবে, কেন আসবে, কেন যাবে না, কেন আসবে না, কেন খাবে না, তুমি কাকে সাপোর্ট করো, কাকে সাপোর্ট করবে, কাকে পছন্দ করবে, কাকে ভালোবাসবে, হু অথবা হুম, কিভাবে যাবে, কিভাবে আসবে, তুমি আমাকে কিভাবে ভুলে যাবে বলো? হাউ উইল ইউ ফরগেট মি, কিভাবে আমি তোমাকে কেমনে মাফ করি, তুমি যত ভুল করছো? হাউ উইল আই ফরগিভ ইউ, কেমনে তোমাকে ক্ষমা করবে বলো? যখন কিভাবে, কেমন করে, তখন হাউ মেনি, হাউ মাচ, হ্যাঁ, এগুলো যখন কতক্ষণ প্র্যাকটিস করবা, কতক্ষণ অপেক্ষা করবা, কতক্ষণ থাকবা, হাউ লং, হাউ অফেন, কতবার যাবে, কতবার আসবা, হাউ ফার, কত দূরে যাবা, কত দূরে আসবা, এভাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস আছে, পেয়ার প্র্যাকটিস। এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবকিছু মিলে এখানে আছে, অনেকগুলো প্রশ্ন আছে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার মিলে আমরা যে তিনটা শিখাইছি, তিনও কাল মিলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে। নেক্সট ক্লাসে আমি সবার থেকে এখান থেকে ধরবো, বলবো যে পড়ে পড়ে নিজে নিজে অ্যান্সার দেন, অথবা আমি নিজে প্রশ্ন করি, এখান থেকে প্রশ্ন করি। আরো কিছু প্র্যাকটিস আছে, একটু দেখে নেবেন। এখানে কিছু কিউ কার্ড আছে, আমরা এগুলো পরবর্তী ক্লাসে আপনার থেকে নিব, বুঝিয়ে দিব, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আজকে আমাদের মূলত লেসন। আমরা, সোজা কথা হচ্ছে